বিসমিল্লাহির রহমানির রহিম। 1-6 আমরা করছি বৃত্ত 4b। গত ক্লাসে আমরা যাবতীয় কাজগুলো বলে দিছিলাম না, নিয়মগুলো সব। আচ্ছা ঠিক আছে, তাহলে 4b দেখো 6 নম্বর কি বলছে, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে দেখা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ বের করো। আচ্ছা স্পর্শ করে এইটুকু তো টেস্ট করতে বলছে। ঠিক আছে দেখো কিভাবে আমরা করব। 1-6 বৃত্ত সমীকরণ দেয়া আছে x² + y² - 6x + 8y + 15 = 0। আর এটা তো একটা বৃত্ত, আর রেখা হলো x - 3y - 5 = 0। ওকে, তাহলে এখন এই বৃত্ত এইটি স্পর্শ করে স্পর্শ করতে হবে ব্যাসের সমীকরণ। তাহলে বৃত্ত স্পর্শ করে কি করে না, মানে টেস্ট করতে কয়টা জিনিস লাগে? কেন্দ্র, ব্যাসার্ধ, ডি। কয়টা লাগে? তিনটা। তাহলে এটার কেন্দ্র বের করো। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 3 - 4। x এর সহগকে -2 দিয়ে ভাগ, y এর সহগকে -2 দিয়ে ভাগ। ব্যাসার্ধ কত? আর সমান √3² - 4² - 15। তাহলে হচ্ছে কত? এখানে হচ্ছে 16 25 √10। ব্যাসার্ধ মান হচ্ছে √10। এখন d সমান কি বের করব? এখন d সমান হসপিটালের বেড। হসপিটালের বেডের মধ্যে কাকে নিয়ে বসাবো? এইটা আর হচ্ছে এইটা, তাই না? এই বিন্দুটা এখানে বসবে। তাহলে হলো 3 - 3 × 4 - 5 √1² + -3²। এখানে একটা কমন মিস্টেক আছে, গোলাবার ম্যাক্সিমামই করে। নিচের এই স্কয়ার গুলো হলো এই বিন্দু দিয়ে দেয়। নিচের স্কয়ার গুলো কোনটা দিয়ে দেয়? এই বিন্দু দিয়ে দেয়, এই যে এটা দিয়ে দেয়। x আর y আছে, কিন্তু বিন্দু হবে এই নিচেরটা হবে হলো x এর সহগ আর y এর সহগ। একটা কমন মিস্টেক, সাবধান। হ্যাঁ আচ্ছা, এখন এখানে এই যে এখানে বলে দিতে হবে d হলো কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব। কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে কত হচ্ছে? 3 12 যোগ করলে 15 থেকে 5 বাদ দিলে 10, আর নিচে √9 10। তাহলে কাটাকাটি করলে √10 আর এর সাথে মিললো সমান 8। সুতরাং রেখাটি বৃত্তকে স্পর্শ করে। রেখাটি বৃত্তকে স্পর্শ করে। হ্যাঁ, বৃত্তটিকে স্পর্শ করে। এখন আমাদের স্পর্শ বিন্দু বের করতে বলছে, তাই না? স্পর্শ বিন্দু কিভাবে বের করে? দুইটা পদ্ধতি দেখাইছিলাম মনে হয়। একটা হচ্ছে সমাধান করে, একটা হচ্ছে লম্ব রেখা বের করে। তো সমাধান করে দাও স্পর্শ বিন্দু। হ্যাঁ, স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু চাই নাই? না, স্পর্শ বিন্দু ব্যাসের সমীকরণ। ও, স্পর্শ বিন্দু আমি ব্যাসের সমীকরণ। ওকে ফাইন, তো স্পর্শ বিন্দু লাগবে না। তাহলে আমরা বৃত্ত একে বোঝার চেষ্টা করি সেখানে কি চাইছে। হ্যাঁ, এই হলো বৃত্ত, এই হচ্ছে স্পর্শ। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই রেখার সমীকরণ, এটা। এখন রেড কালার যে রেখাটা, সেই রেখাটা স্পর্শ বিন্দুগামী ব্যাস, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অভিলম্ব, যাই বলে একই কথা। এখন এটা একটা সরল রেখা। এটা কি একটা সরল রেখার জন্য দুইটা ইনফরমেশন লাগে। কয়টা ইনফরমেশন? দুইটা। একটা ইনফরমেশন হলো এই রেড কালার রেখাটা স্পর্শকের উপর লম্ব। স্পর্শকের উপর কি? লম্ব। আর দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে রেড কালার রেখাটা হচ্ছে কেন্দ্রগামী। এটা কেন্দ্র কত? 3 - 4, এত বিন্দুগামী। তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারছি? এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত, 2 নম্বর এটা হচ্ছে স্পর্শ, আর আমাদের হচ্ছে এই 3 নম্বর রেখাটা বের করতে হবে। বুঝছি? তাহলে জাস্ট 2 নম্বরের উপর লম্ব রেখা, কেন্দ্রগামী একটা রেখা বের করতে হবে। তাহলে এই যে এখানে করি, ধরি অভিলম্ব।
অবিলম্ব রেখা অথবা স্পর্শ বিন্দুগামী ব্যাস, যেটাই বলো। এটার উপর লম্ব রেখা কেমন ধরে? y এর সংখ্যা x এর কাছে, মনে আছে? x এর সংখ্যা y এর কাছে, চিহ্ন পরিবর্তন প্লাস একটা k, k কিন্তু অলওয়েজ প্লাস হবে। আমরা কি এটা বুঝছি? লম্ব রেখার সমীকরণ ধরলাম। আচ্ছা, এখন এটা কত বিন্দুগামী? ইহা 3 - 4 বিন্দুগামী। তাহলে x এর মান কত? 3, y এর মান কত? -4 প্লাস k = 0। তাহলে 9 - 4, k এর মান হচ্ছে -5। কোথায় বসবে এই মানটা? 3 নংয়ে বসবে। কোথায় বসবে? 3 নং সমীকরণে। ওকে, ডান। এটা বুঝেছি না বুঝিনি? বুঝছি। ঠিক আছে। স্যার ওইটা বুঝিনি। কোনটা বুঝিনি? যদি স্পর্শ বিন্দুগামী 3x + 1 2y। ও, লম্ব রেখার সমীকরণ। তুমি সরলরেখা করনি? জি স্যার করছি। তাহলে ভুলে গেছো না? একটা রেখার উপর লম্ব রেখা। আচ্ছা, আবার সূত্রটা লিখে দিচ্ছি। ধরো একটা রেখা হচ্ছে এরকম আছে, এই রেখার উপরে লম্ব রেখা কেমন হবে? y এর সংখ্যা x এর কাছে, সহগ না, সহগ বললে চিহ্ন সহ আসবে। y এর সংখ্যা x এর কাছে, x এর সংখ্যা y এর কাছে, চিহ্ন যা থাকবে তা চেঞ্জ করে দিতে হবে, আর প্লাস k। ও জি স্যার। আর এটার প্রসঙ্গত সমান্তরালটা বলে দিই যে এই রেখার সমান্তরাল রেখা, হ্যাঁ, k সবসময় প্লাস হয়। সমান্তরাল হলে এইটুকু সেম থাকবে, সমান্তরাল রেখা। ওকে, এই সমান্তরাল লম্ব রেখা আমাদের প্রচুর কাজে লাগবে এখন থেকে। গত ক্লাসে কার কাছে খাতাটা আছে ক্লাসের? আমি দেখতে চাই কি কি ইনফরমেশন লিখছিলাম, দেখি তো। হ্যাঁ, এটা লিখেছিলাম, এগুলো লিখেছিলাম। তাহলে বলতে পারো যে একরকম সবই লিখে দিয়েছি। বলছে কথা বলো না। এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে বিয়ের মান কত? বৃত্তের সমীকরণে তুলে ফেলতেছি। এই বৃত্তের কেন্দ্র কত? 1। ব্যাসার্ধ কত? 16 + 1 - 4। 17 থেকে 4 বিয়োগ করলে রুট ওভার 13। এবার বলতেছে যে স্পর্শ করলে বি এর মান কত? তাহলে শর্ত মতে হলো d = r। d হলো আর এই রেখাটা কোন রেখা? সেই রেখাটা তুলে নেই। 3x + by -1 = 0। এখন d হলো কেন্দ্র হতে 2 নং লম্ব দূরত্ব, এর লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে এখন d এর ভ্যালু বসায় দাও, r এর ভ্যালু বসায় দাও। d এর মান কত? এই যে এটা এর মধ্যে নিয়ে বসাও, তাহলে কত হবে? 3 * 4 + b * 1 - 1 রুট ওভার x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার। আমরা কি এখন বুঝছি? ঠিক আছে। 12 + b - 1 রুট ওভার 9 + b স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার 13। দুই পাশে স্কয়ার করে দিই। 11 + b হোল স্কয়ার 9 + b স্কয়ার সমান হচ্ছে 13। তাহলে 121 + 22b + b স্কয়ার সমান 9 * 13 কত হয়? 9 * 13 কত হয়? 9 13 গুণ করলে দেখো তো কত হয়? 117 + 13b স্কয়ার। তাহলে এখন এইগুলা 0 এর পাশে রেখে এগুলো সব পাশে নিয়ে যাও। 13 থেকে একটা গেলে 12b স্কয়ার, তারপরে -22b এটা নিলাম, তারপরে 121 থেকে 117 থেকে 121 বাদ দিলে -4।
তাহলে এই হলো অবস্থা। এখন এটাকে কি করব, আমরা দুই পক্ষকে 4 দিয়ে ভাগ করে দিই। 3b স্কয়ার 4 না তো 2 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ যাবে না। 6b স্কয়ার 11b মাইনাস 2 এত ইকুয়াল 0। তাহলে 6 দুগুণে 12, 6b স্কয়ার মাইনাস 12b প্লাস b মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এই পাশে যাই, না এখানে কত আছে, 6b কমন নিলাম, b মাইনাস 2 প্লাস 1 কমন নিলাম, b মাইনাস 2 এত ইকুয়াল 0। তারপরে b মাইনাস 2 কমন নিলাম, 6b প্লাস 1 এত ইকুয়াল 0। তাহলে b এর মান হচ্ছে 2 আর b এর মান হচ্ছে -1/6। এই হলো b এর দুটো মান। দেখো তো মিলছে কিনা। b এর এক 2 অথবা -1/6। এইটাকে বলে ধ্রুবক নির্ণয়ের অঙ্ক। কি বলে এটাকে? ধ্রুবক নির্ণয়। এই ধ্রুবক কোথায় দিয়ে রাখছে? এইখান দিয়ে রাখছে। ধ্রুবক দেওয়ার পসিবিলিটি আছে এই জায়গাগুলোর মধ্যে, এই জায়গা আর এই জায়গার মধ্যে, মানে মোট 3টা প্লেস, এখানে 3টা প্লেস, এই 6টা প্লেসে যে কোনো জায়গায় ধ্রুবক দিতে পারে। দিলে অঙ্কটা কিন্তু এইভাবেই। তোমরা একটা অঙ্ক করে দেখো নাকি? আচ্ছা, তোমরা দুইয়ের সবগুলো করে নিয়ে এসো, দুইয়ের সবগুলো করে নিয়ে এসো। আর তোমরা একটু ঠিকঠাক প্র্যাকটিস করো তো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অঙ্কগুলো দাগাইছিলাম না? কার বইতে দাগাইছি? এই বইতে এত দাগানো কেন? বুঝতেছি না তো কোনটা দাগানো কোনটা। দাও দাও। আচ্ছা, সবাই 4-এর 1 দেখো। আমরা করতেছি বৃত্ত 4b। করেছো বাসার কাজ? আচ্ছা, দাঁড়াও। দেখো 4-এর 1 কি বলছে? একটা বৃত্ত দিয়ে বলছে, বৃত্ত কি দেয়া আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস, এটা একটা বৃত্ত, তাই না? বৃত্তের কেন্দ্র কত? ব্যাসার্ধ কত? 9 প্লাস 16 মাইনাস -24, 49, 7। আচ্ছা, এখন বলতেছে একটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে যেটা x অক্ষের সমান্তরাল। আচ্ছা, ধরি x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা। x অক্ষের সমান্তরাল রেখার সূত্র কি? y সমান b। তোমরা জানো না? x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0 আর x অক্ষের সমান্তরাল হচ্ছে y = b। আচ্ছা, ঠিক আছে। এখন b এর মান বের করতে পারলে কাজ শেষ হবে। তাহলে এখন 2 নং রেখা 1 নংকে স্পর্শ করলে, 2 নং রেখা 1 নংকে স্পর্শ করলে কি হবে? d সমান r হবে, তাই না? d হলো, মনে আছে d হলো কি? কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব। এখন এদিকে দেখো, d এর মান বের করার জন্য এই যে কেন্দ্র এটাকে সিলেক্ট করো, আর এই যে রেখা এটাকে সিলেক্ট করো, এখানে এই রাশিটা, এটাকে বলে হসপিটালের বেড, তাই না? হ্যাঁ, এই বেডের মধ্যে এই বিন্দু আর এই রেখা নিয়ে বসাতে হবে। y x তো নাই, বসবে না। y এর জায়গায় -4 - b √x এর সহগ তার স্কয়ার, y এর সহগ তার স্কয়ার। সুস্মিতা, কি বুঝছো? ব্যাসার্ধ কত? 7। সুস্মিতা, এই সূত্র কি বুঝছো? d এর মানটা, এটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব। এটা সরলরেখার মধ্যে আছে। এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে d। d সমান এই বিন্দুটা রেখার মধ্যে বসবে, আর নিচে রুট ওভার x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। বোঝা গেল? এটা একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কেমনে হবে? x তো নাই, 3 বসবে না, y আছে -4 বসছে।
আর এখানে বি, আর নিচে সরি এক্স এর সহগের স্কোয়ার কত 0 স্কোয়ার, আর ওয়াই সহগ কত 1 তার স্কোয়ার, তাই না? আচ্ছা, তো এখান থেকে -4 - বি আর নিচে 1 পরমাণু উঠে দিলে +-7, তাহলে -4 - বি সমান 7, -4 - বি সমান -7, 7 + 4, বি সমান হলো 11 - 11 +4 -3, বি এর মান কত 3। ও এগুলো বসাই দিতে হবে, তো না বসালে হচ্ছে না সমীকরণ। বি এর মান নিয়ে কোথায় বসাবো, এই যেখানে, তাহলে এখানে বসাই দিলে 2 নম্বর হতে পাচ্ছি y + 11 = 0, অ্যান্সার শেষ। এরপরে হলো y - 3 = 0, এই যে অ্যান্সার শেষ। আমরা কি এটা বুঝছি? তাহলে এটা হচ্ছে কার সমান্তরাল ছিল, এক্স অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল হইলে পারবো, ওয়াই অক্ষের সমান্তরাল হইলে পারবো এই অঙ্কটা। কি করতে হবে, x = a হবে, x - a = 0, বোঝা গেল? ওকে, তাহলে এখন আমরা 2 নম্বরে চলে যাই। এটা হয়েছে হয়েছে না হয় নাই? করো, তাড়াতাড়ি করো। ওকে, এরপরে হচ্ছে আমরা করব হচ্ছে 4 এর 2 নম্বর। ওকে, একটা বৃত্ত দেয়া আছে, দেখো x² + y² - 2x - 4y - 4 = 0, এলে একটা বৃত্ত, এটার কেন্দ্র কত 1 2, ব্যাসার্ধ কত √1² + 2² -4। অনেকে এখানে মাইনাস দেখে ওই মাইনাসই বসায়, আর একটা মাইনাস যে হবে তা বোঝে না। তাহলে এটা কত হচ্ছে 3, ভিতরে রোটের ভিতরে 9 হচ্ছে 3 হলো। তাহলে এখন কি বলতেছে, আর একটা রেখা দিয়ে দিছে 3x - 4y - 1 = 0, এই 2 নম্বর রেখা দিয়ে বলতেছে যে বৃত্তের স্পর্শক বের করো যেটা এটার উপর লম্ব। আমি চিত্রের মাধ্যমে বোঝাবো এখানে কি বলা হয়েছে। এই হলো একটা বৃত্ত আর এই হলো একটা রেখা, ঠিক আছে? বৃত্ত একটা, রেখা একটা। এখন আমাদের স্পর্শক বের করতে হবে যেটা নাকি একে স্পর্শ করবে আর এর উপর কি হবে, লম্ব হবে। এই যে এরকম, এই যে এখানে স্পর্শ করে। তাহলে কি বুঝলাম, যা এটার উপর কি হবে, লম্ব হবে। এটা হলো 2 নম্বর রেখা, এটা হলো 1 নম্বর বৃত্ত, 3 নম্বর রেখা, 3 নম্বর রেখা, 4 নম্বর রেখা। তাহলে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, এটার ক নম্বর কি বলছে, যে এই রেখার উপরে, এই রেখাটা এখানে, এই রেখার উপরে লম্ব এবং প্রদত্ত রেখাকে স্পর্শ করে, টাচ করে যায়, এরকম সরলরেখা বের করতে হবে, স্পর্শক বের করতে হবে। বোঝা গেল কি বের করতে বলছে, 3 নম্বর এবং 4 নম্বর। আচ্ছা, প্রথমে এই রেখার উপর লম্ব রেখা ধরবো, তারপর তাকে স্পর্শক বানাবো। কি করব, প্রথমে এর উপরে লম্ব রেখা ধরবো। তাহলে ধরি 2 নং এর উপর লম্ব রেখা। 2 নং এর উপর লম্ব রেখা কিভাবে ধরে, y এর সংখ্যা, এই দেখো y এর সংখ্যা x এর কাছে, x এর সংখ্যা y এর কাছে, চিহ্ন পরিবর্তন, প্লাস একটা কে। আমরা কি এটা বুঝছি, সুস্মিতা বুঝছো? এটার উপর লম্ব রেখা ধরার নিয়ম কি, y এর সংখ্যা x এর কাছে, x এর সংখ্যা y এর কাছে, চিহ্ন পরিবর্তন, প্লাস কে। বুঝছো? আচ্ছা, এখন এটা শুধুমাত্র লম্ব রেখা হয়েছে, এটাকে স্পর্শক বানাইতে হলে d = r করতে হবে। তাহলে লিখবো 3 নং রেখা 1 নং বৃত্তকে স্পর্শ করবে, 3 নং রেখা 1 নং বৃত্তকে স্পর্শ করবে যদি
যদি ডি সমান আর হয়। এখন ডি কি আর আর কি? ডি এর জন্য আমাদের লাগবে কেন্দ্র, আর হলো যে স্পর্শক হতে চায়, হবু স্পর্শক রেখা, যে স্পর্শক হতে চাচ্ছে সেটা লাগবে। আর আর লাগবে হলো যে এখান থেকে, আর হলো 3। তাহলে এইটার মধ্যে বসাই দাও। 4 ইন্টু কত হবে সুস্মিতা বলো? 4 ইন্টু কত? এক্সের জায়গায় কত লিখবো? এক্সের জায়গায় 1। 4 ইন্টু 1। 3 ইন্টু কত লিখবো? 2 প্লাস কে রুট ওভার এক্সের সহগের স্কোয়ার 4 স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার 3 স্কোয়ার। অনেকে ভুল করে এই দুটো স্কোয়ার দিয়ে দেয়, এটা কিন্তু একটা কমন মিস্টেক। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন কি হবে? এখানে উপরে 4 × 4 = 6 10 10 প্লাস কে, আর নিচে হচ্ছে 5, পরম মান তুলে দিলাম প্লাস মাইনাস 3। এখন এটা গুণ করে দিই, 10 প্লাস কে প্লাস মাইনাস 15, 10 প্লাস কে এত সমান হচ্ছে 15, 10 প্লাস কে এত সমান মাইনাস 15। তাহলে কে সমান কত? 5। এখানে কে সমান কত? মাইনাস 25। তাহলে এই মানগুলো নিয়ে কোথায় বসিয়ে দেব? 3 নংয়ে। 4x প্লাস 3y প্লাস 5 = 0। আবার এখানে 4x প্লাস 3y মাইনাস 25 = 0। ব্যাস, আমরা কি এটা বুঝেছি? 3 নম্বর দেখো, আগে বেসিকটা বলে নেই। এই যে স্পর্শ, কথা বলো না, স্পর্শ বিন্দু দেয়া থাকলে, এই কথাগুলো আমি আগে বলেছিলাম কি না? স্পর্শ বিন্দু দেয়া থাকলে স্পর্শক বের করার কৌশল বলেছিলাম। ধরো এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু, এইখানে আমাদের স্পর্শক বের করতে হবে, এই রেখা বের করতে হবে, কিন্তু স্পর্শ বিন্দু দেয়া আছে। বলতে পারে যে px1 y1 এত বিন্দুতে স্পর্শক নির্ণয় করো। তাহলে কি বলবে? এত বিন্দুতে স্পর্শক নির্ণয় করো। বিন্দুতে বললে বুঝবো বিন্দুটা আসলে স্পর্শ বিন্দু, সেটা বৃত্তের পরিধির উপর আছে। বুঝছি? আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম থাকে নরমালি, x² + y² + 2gx 2fy + c। এটা হলো নরমালি বৃত্তের সমীকরণ। আর এই বিন্দুটা, এই বৃত্তের সমীকরণ আর এই বিন্দু দুটাকে মিক্স করে একটা সরলরেখা বানাইতে হবে। কি করতে হবে? দুটো। আচ্ছা, বৃত্তের সমীকরণে x² y² থাকে, যদি তুমি কোনোভাবে এই দুটাকে রিমুভ করতে পারো, বাকিটাই কিন্তু সরলরেখা। কি বলছি? যদি এটা কোনোভাবে রিমুভ করা যায়, বাকিটাই কি একটা সরলরেখা। তো এখন দেখো বৃত্ত আর বিন্দুকে মিক্স কিভাবে করতে হয়, সেটা এভাবে করব। x² যেখানে থাকবে বৃত্তের, সেইখানে আমরা লিখব x(x1), মানে বৃত্তের একটা x, বিন্দুর একটা x, তাহলে হলো x(x1). y² যেখানে থাকবে সেখানে কি লিখব? আচ্ছা, 2x থাকলে কি হবে? x + x1, 2x মানে তো যোগ, x + x। 2y থাকলে লিখবো হচ্ছে y + y1, আর c থাকলে লিখবো c। c এর কোনো পরিবর্তন নেই। আমরা কি এটা বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। তার বৃত্তের সমীকরণ, ধরো একটা বৃত্ত আছে x² + y² - 4x + 5y + 7 = 0। ওকে, তো এখন বললো বৃত্তের উপরস্থ একটা বিন্দু, আমি জানি না কত হবে, ধরলাম আমি যে 1 2 বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা এর উপর আছে কিনা তাও আমি জানি না, কিন্তু ধরে নিলাম যে এই বিন্দুটা এর উপর আছে। বলতেছে এত বিন্দুতে স্পর্শক বের করতে হবে। তাহলে কিভাবে এই দুটো মিক্স করব? দেখো, লিখবো হলো 1 × x। এই যে x² কে কি লিখলাম? 1 × x। y² কে লিখবো 2 × y। তারপরে -4x, এটাকে কি লিখবো? আমার এখান থেকে 2x লাগবে। কি লাগবে? 2x লাগবে, কারণ 2x থাকলে আমরা এটা লিখতে পারি, তাই না? আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমরা কি লিখবো 2 ইনটু এবার 2x হলো না, তাহলে হলো x প্লাস x1 x1 টু 1 এই এটা x1 না, এটা y1 না, তাই আমি x1 বললে তো 1 ই লিখব। হ্যাঁ, আর এখানে আমার কত লাগবে 2y লাগবে, কত লাগবে 2y লাগবে, কিন্তু ওখানে আসা হলো 5y, 5/2 দিয়ে 2y করে নেব। এই যে 5/2 আর এখানে 2y হয় না, y প্লাস y1 2 আর প্লাস 7 ইকুয়াল 0। বুঝেছি? কোথায় বুঝো নেই, কোথায়? এটা বুঝি নেই। আচ্ছা, x স্কয়ার থাকলে কি লিখবো, x স্কয়ার কে লিখলাম x আর এই যে এটা হলো x1। কি সমস্যা? y স্কয়ার কে কি লিখবো y y1 হলো এই যে y1। তারপরে এখানে 4x আছে, কি আছে আমাদের লাগবে কত 2x, তাহলে 4x কে 2 ইনটু 2x লেখা যায়, তাহলে 2 ইনটু 2x কে আমরা কি লিখবো x প্লাস x1 x প্লাস x1। তারপরে এখানে আছে 5y, কি আছে এটা 5y কে লিখবো হলো 5/2, কারণ আমার 2 তো লাগবে, আমার 2y লাগবে না, তাহলে 5/2 দিয়ে 2y নিলাম। 2y কে কি লিখবো y প্লাস y1 y প্লাস y1 আর সংখ্যা। বুঝেছি? বুঝেছি? এখন একটা বিন্দু দেব, তোমার একটা বৃত্ত সমীকরণ দেব, তোমরা 3 এর 1 নম্বরটা করে ফেলো। 3 এর 1 দেখি করে দেখাও। এই বিষয়টাকে আরেকটু সহজ করে দিই, সেটা হচ্ছে কি এই যে 2x নেওয়ার একটা প্রবলেম, আমি সহজ করে বলি। এখানে আমাদের 2x কে যদি x প্লাস x1 লিখতে হয়, তাহলে x কে কত লেখা উচিত, এরকম লেখা উচিত। তো এটা বসিয়ে দেব ডাইরেক্ট x এর জায়গায় x প্লাস x1/2 2y, এটা যদি y প্লাস y1 হয়ে থাকে তাহলে y কে কত লেখা উচিত y প্লাস y1/2। আমরা কি এটা বুঝছি? আচ্ছা, এখন যেটা করে দিচ্ছিলাম, যেটা করতে বলছিলাম সেটা একটু সলভ করে দেই, মিলাই নাও আর কার কারটা হইছে। আমারটা হইছে, উত্তর মিলে গেছে, তার হয়ে গেছে। হ্যাঁ জি স্যার, উত্তর মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সুস্মিতার জন্য বলছি। দেখো 3 এর 1 সুস্মিতা খেয়াল করো, মাইনাস 3x মাইনাস 10 প্লাস 10y মাইনাস 15 একবারে এই পাশে নিয়ে আসো। কত বিন্দুতে 4 মাইনাস 11 4 মাইনাস 11 এত বিন্দুতে স্পর্শ একবারে। তাহলে x স্কয়ার যায় কি লিখবো সুস্মিতা x x1 বুঝছি, y স্কয়ার যায় কি লিখবো y y। আচ্ছা, x এর জায়গায় কি লিখবো, x এর জায়গায় লিখবো x প্লাস x1/2 আর এইখানে x x1 কত x1 কত x1 4 না সুস্মিতা বলুন 4/2, তাহলে এখানে x এর জায়গায় কি লিখবো x প্লাস 4/2 গেল। এবারে 10 থাকো, y এর জায়গায় কি লিখবো y এর জায়গায় কি লিখবো y প্লাস y1/2, তাহলে y এই যে y1 কত এখানে তাহলে বসাই y minus 11/2 আর যে সংখ্যা ছিল পাশে ওইটাই থাকবে। সুস্মিতা বুঝছো? এখন ক্যালকুলেশন করে দিতে হবে, সবাইকে 2 দ্বারা গুণ করে দেই। 8x minus 22y minus 3x minus 12 plus 10y minus 110 minus 30, তাই না এখানে? ওকে, তাহলে এখন হিসাব করি 5x তাই না, এটা মাইনাস 12y। আচ্ছা, এরপরে বাকিগুলো আমাকে একটু ক্যালকুলেট করে বলো তো, এগুলো ক্যালকুলেট করলে কত হয় 152 ইকুয়াল 0। কাজ কিন্তু শেষ। আমরা কি এটা বুঝছি? এরকম আরেকটা করব, করি দেখি ট্রাই করব।
আচ্ছা, এরকম একটা অঙ্ক আমরা কোথায় পাবো? বানাই দিই। তাহলে আমরা 3-এর 1 পারবো। এরপরে 3-এর 2 অঙ্কগুলো একটু দাগায় নেই। কালার পেন আছে কারো কাছে? আচ্ছা, 3-এর কি কি অঙ্ক লাগবে? 3-এর 2 করলে হবে। 3-এর 2, তারপরে 3-এর 3, 3-এর 4, তারপরে 3-এর 6। এই কটা অঙ্ক করলে আর তোমার বইয়ের সাথে মিলবে না? 2, 3, 4, 6 নম্বর দেখো মিলে কিনা। আচ্ছা, এরপরে আমরা এগুলো একটু শেষ করে নিই, তারপরে আমরা আগাই। প্রথমে আমরা 2 নম্বর দেখি। 3-এর 2 কি বলা আছে? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত পি বিন্দু দিয়ে যায়। পি বিন্দুতে স্পর্শক ও অবিলম্ব নির্ণয় করতে হবে। তাহলে ও হচ্ছে এখানে দেয়া আছে, এটা হবে কেন্দ্র, আর পি বিন্দুগামী 1√3। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরিবৃত্তের সমীকরণ, ধরিবৃত্তের সমীকরণ x² + y² + 2gx 2fy + c = 0। এর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g - f, এত সমান 0, 0। তাহলে g এর মান 0, f এর মান কত? 0। আচ্ছা, তাহলে g আর f এর মান বসাই দিব আমরা 1 নং-এ। বসাই দিয়ে সমীকরণ আপডেট করে নিই। 0 + 0 + c = 0। আচ্ছা, ইহা কত বিন্দুগামী? ইহা P1√3 এত বিন্দুগামী। তাহলে x এর জায়গায় 1√3 + c = 0। তাহলে 1 + 3 + c = 0। c এর মান হচ্ছে -4। কোথায় বসাবো -4? 2 নং-এ বসাই দিচ্ছি। x² + y² - 4 = 0 নাম্বার 3। এখন এইটার কোন বিন্দুতে স্পর্শক বের করতে বলেছে? পি বিন্দুতে। আচ্ছা, এই হলো বৃত্ত। তাহলে বৃত্তে এটা হচ্ছে মূল বিন্দু যেখানে কেন্দ্র আছে, আর ধরলাম এখানে পি বিন্দু 1√3, আর এই বিন্দুতে স্পর্শক চাচ্ছে আর অবিলম্ব চাচ্ছে। স্পর্শক আগে বের করে নিই। তাহলে P1√3 বিন্দুতে স্পর্শক কিভাবে বের করব? সুতরাং P1√3 এত বিন্দুতে, বিন্দুতে শব্দটা থাকলে বুঝতে হবে পরিধির উপরে বিন্দুটা আছে। এত বিন্দুতে স্পর্শক। তাহলে x² কে কি লিখবো? x * x1, y² কে কি লিখবো? y * y1। আর xy তো নাই, বসবে না, তাই না? আচ্ছা, তাহলে এটুকুর মান কত? x + √3y - 4 = 0। এটা হচ্ছে আমাদের স্পর্শক। এটা কি? এখন অবিলম্ব চাচ্ছে। অবিলম্বটা কেমন হয় জানো? অবিলম্ব হচ্ছে এই যে স্পর্শকের উপর লম্ব হয়, আর এটা কেন্দ্রগামী হয়। কোথা দিয়ে যায় এটা? কেন্দ্রগামী, অথবা তুমি পি বিন্দুগামী বলতে পারো। দুটোই এখানে সম্ভব, তাই না? ওই লম্ব রেখাটা পি বিন্দুতে গেছে না, আবার কেন্দ্রতে তো গেছে, যে কোনো একটা করলেই হয়। তাহলে অবিলম্ব রেখা, 4 নং-এর উপর লম্ব রেখা, 4 নং এর উপর লম্ব রেখা। সুস্মিতা, লম্ব রেখাটা আমাকে বলো। এর উপর লম্ব রেখা কিভাবে যেন ধরতে হয়? বললে সমস্যা নেই, বলো। হ্যাঁ, x এর মান y এর কাছে, আগে y এর মান বলো। y এর মান x এর কাছে, তাই না? y এর সহগ √3x, চিহ্ন পরিবর্তন, -y + k = 0। আচ্ছা, এই অঙ্কের মধ্যে কোনো কে নাই, ঠিক আছে, সমস্যা নেই। এখন এটা কোন বিন্দুগামী করব? 0, 0 না, এটা 0, 0 বিন্দুগামী করি, তাই না? এটা সহজ। ইহা একই কথা, এত বিন্দুগামী, এত বিন্দুগামী। এটা মানে কেন্দ্রটা হলে সবসময় থাকে, স্পর্শ বিন্দু তো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না।
তাহলে আর 0 0 বিন্দু করা তো সহজ, এই যে কে এর মান 0 বের হয়ে গেল, কত সুন্দর। ওই বিন্দুকে আমি করে দেখো, কে এর মান 0ই আসবে। হ্যাঁ, একটু বেশি করা লাগে তাই। তাহলে 5 নম্বরে বসাই দিই, অবিলম্ব রেখা হচ্ছে √3x - y = 0, এটা হচ্ছে অবিলম্ব আর এটা হচ্ছে স্পর্শক। বুঝছি? ঠিক আছে, তারপরে আমরা যাই। এটা তো শেষই হয়ে যাবে, 3 নম্বরের অঙ্কগুলো একটু ভিন্ন ভিন্ন নিয়মে আছে, এটা একটু টাইম লাগবে। 5 6 7 আবার একই নিয়মের অঙ্কগুলো, দুই একটা করলেই শেষ। আচ্ছা, এটা মুসলাম হয়েছে, সুস্মিতা হয়েছে, প্রথম সাইড মুসলাম, এটা মুসলাম। আচ্ছা, 3-এর 3 নম্বরটা আমরা একটু দেখি, কথা বলো না। 3-এর 3 নম্বর দেখো, 3-এর 3 নম্বর কি বলছে? পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। মূল বিন্দু দিয়ে অতিক্রম করলে তো সি এর মান 0 আমরা জানি, তাই না? বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, আর প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ এত। একই অঙ্ক। তাহলে ধরি বৃত্তের সমীকরণ কিরকম হবে? x² + y² + 2gx 2fy + c = 0। তাহলে ইহা মূল বিন্দুগামী, তাই না? মূল বিন্দুগামী হলে c এর মান কত? 0। এটার কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র -g - f, আর ওর কেন্দ্র কত দিছে? pq। তাহলে সুতরাং g এর মান হচ্ছে -p, f এর মান হচ্ছে -q। কোথায় বসাই দিব? 1 নং এ বসাই দিব। x² + y² - 2px - 2qy = 0। এই হলো বৃত্তের সমীকরণ। আচ্ছা, এই বৃত্তের সমীকরণ পাইলাম। এখন বৃত্তের কি বলছে? কোন বিন্দুতে? মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, মূল বিন্দুতে। তাহলে এই যে এখানে আমরা এই চিত্রটাকে কাজে লাগাই দেই, পি কিউ কেন্দ্র আর এটা মূল বিন্দু 0 0, এই নাও। তো অবিলম্বের সমীকরণ যদি চাই বের করবো, নাইলে নাই। তাহলে মূল বিন্দুতে স্পর্শক কেমন বের করব? x1 মনে আছে? সুতরাং এত বিন্দুতে স্পর্শক কিভাবে করব? এই যে x * x1 y * y1 মাইনাস p আছে, এই যে 2x আছে না, 2x কে কি লেখা যায় সুস্মিতা? 2x কে আমরা কি লিখব? x + x1 না? আচ্ছা, তাহলে x + x1 আর 2y কে কি লিখব? y + y1। ওকে, তাহলে এখন এগুলো তো এমনি ডিলিট 0 হওয়ার কারণে, -px - qy = 0। মাইনাস দ্বারা সবাইকে গুণ করে দাও, এই যে এটাই দেয়া আছে প্রমাণে, প্রুফড। বুঝছি না বুঝিনি? স্পর্শ বিন্দু দেয়া থাকলে সহজ। এই 3 নম্বর অঙ্কগুলো কি আলাদা টাইপের? এক একটা একটু এক এক রকম আছে। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, 3-এর 4, এবার সেটা মুছলাম। 3-এর 4 এটা মুছবো, তাড়াতাড়ি তোলো। তোলা হয়েছে? সুস্মিতা কতদূর? ঠিক আছে, 3-এর 4 সবাই তো 3-এর 4 ফলো করো। হ্যাঁ, দেখো 3-এর 4 কি বলছে। 3-এর 4, এত বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা, বৃত্তের সমীকরণটা কিরকম দেয়া আছে? x² + y² = b 5x - 12y। এই বৃত্তের একটি ব্যাস মূল বিন্দু দিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে বৃত্তের সমীকরণটা আগে ঠিকঠাক করে নিই। -5bx + 12by = 0। আচ্ছা, ঠিক আছে। এখন ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে।
তাহলে চিত্রটা আমরা বোঝার চেষ্টা করি। এই হলো বৃত্ত, এই হলো ব্যাস যেটা মূল বিন্দু দিয়ে গেছে। আর বৃত্ত যে মূল বিন্দু দিয়ে যায় তাও কিন্তু বোঝা যাচ্ছে, এটা কিন্তু বলা নাই বৃত্ত মূল বিন্দুগামী, কিন্তু এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট নাই, সি নাই, দেখছো? বৃত্ত মূল বিন্দুগামী হলে সি এর মান 0 না, সি এর মান 0 দেখা যাচ্ছে, দেখো এখানে কোনো কনস্ট্যান্ট নেই। কনস্ট্যান্ট কাকে বলে? এক্স আর ওয়াই মুক্ত পদ, এখানে সবগুলোতে হয় এক্স আছে না ওয়াই আছে, তাহলে এটা মূল বিন্দুগামী। আচ্ছা আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র কত দেখো তো? হ্যাঁ, এই বৃত্তের কেন্দ্র কত? হলো 6b, ঠিক আছে, -6b। আচ্ছা ঠিক আছে, তাহলে কেন্দ্র হলো এখানে আমরা দিলাম এটা 5b/2 -6b, আর এটা হলো ও বিন্দু 0 0। তাহলে মূল বিন্দু কত? এই যে এটার সহগকে -2 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে এখন ওপি রেখার সমীকরণ বের করলে তো ব্যাসের সমীকরণ বের হয়ে যায়। ব্যাসের সমীকরণ চাইছে, দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি? y - y y1 - y2 x - x1 x2। আচ্ছা ঠিক আছে, সুতরাং ওপি রেখার সমীকরণ, এটাই অ্যাকচুয়ালি ব্যাস, y মাইনাস, এটাকে আমরা x1 y1 ধরলাম, x2 y2 ধরলাম, হ্যাঁ, y - y1 y1 - y2 x - x1 x1 - x2। আমরা কি এটা বুঝছি সবাই? দুই বিন্দুগামী রেখার সমীকরণ হলো এটা, এই রেখার সমীকরণের মধ্যে এটা বসাই দিছি। ওকে, তাহলে y/6b x / 2 গুণ করলাম -5b, 2 নিচেরটা উপরে গুণ করে দিলাম। এখন দুই পক্ষ থেকে b b কাটা, এখন আর গুণ করা যাক, 12x = -5y, 12x + 5y = 0। কি বের হলো? ব্যাসের সমীকরণ বের হয়েছে। এখন ব্যাসের সমীকরণ হলো একটা অ্যান্সার। এরপরে কি বলেছে দেখো তো, মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শের সমীকরণ, আবার একই কথা, মূল বিন্দুতে, তাহলে এই 1 নং সমীকরণ। আচ্ছা, আবার O0 0 বিন্দুতে স্পর্শক কিভাবে হবে কে বলতে পারবে? এই যে বৃত্ত x x1 তাই না, প্লাস y y1, তারপর হলো এই যে এইটুক 2 দিয়ে নিলাম, তাহলে 2x হবে না এখানে, তো 2x কে লিখবো x প্লাস x1, সহজ। তারপরে এখানে কত লিখবো? 12, তাহলে দেখো 12b/2, তাহলে 2y হয় না, তাহলে y প্লাস y1 = 0। হ্যাঁ, একবারে 6 লিখতে পারতাম, দরকার নেই। আচ্ছা, তাহলে এগুলো ডিলিট হয়ে গেল 0 দ্বারা গুণ করাতে, তাই না, -5b/2x, আর এখানে হচ্ছে প্লাস 6y এত = 0, 6by অ্যাকচুয়ালি 6b। এখন b দুই পাশ থেকে কেটে দেই, b কাটা মানে কমন নিয়ে, আর হচ্ছে আমরা 2 দ্বারা সবাইকে গুণ করি, -2 দ্বারা, তাহলে এখানে কত হবে? -12y এত = 0। আমরা কি এটা বুঝছি? আচ্ছা, গুণ করব কত দ্বারা? যেটা লসাগু হবে ওইটা দ্বারাই, তাহলে লসাগু করার কাজটা স্কিপ করা যাবে। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা বুঝেছি? এরপর আমরা 3-এর 6 নম্বর করে দেখি। 3-এর 6, এটা হয়েছে, বুঝলাম, বুঝবো? তিনের 6 দেখি কি বলেছে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20। এত বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই বৃত্তের একটা বিন্দু দেয়া আছে যার ভুজ হচ্ছে 2 আর কোটি আমরা জানি না, এই বিন্দুতে স্পর্শক বের করতে বলছে। তার মানে আগে তো বিন্দুটা কমপ্লিট দেয়া ছিল, এখন কিন্তু বিন্দু কমপ্লিট করা নেই, তাই না? ওইরকম আমাদের এক্সট্রা কাজ করতে হবে। তাহলে ধরি 1 নং বৃত্তের উপরস্থ একটি বিন্দু P2, B ভুজ বলেছে। কোটি বললে 2 পরে দিতাম, B আগে দিতাম। B হচ্ছে আমরা ধরে নিয়েছি, বুঝছি? সুস্মিতা বুঝছো? এদিকে খেয়াল করো, তুমি কোন দিক খেয়াল করে থাকো। আচ্ছা ধরি এই কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা আগে পড়ে নাও। বিন্দুতে সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই ভুজ হচ্ছে 2, বুঝছো? বি ধরে নিয়েছি, বি আমরা জানি না, ওই জায়গায় ফাঁকা রাখলে কেমন হইতো? ফাঁকা রাখতে কেমন হতো? বিন্দু হইতো। ওই জন্য আমরা কি করছি, ধরে নিয়েছি। এখন বি এর মান আমাদের বের করে নিতে হবে। আচ্ছা বিন্দুটা এই বৃত্তের গায়ের উপর আছে, পরিধির উপর আছে, তাহলে এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় বি বসানো যায়। তাহলে সুতরাং 1 নম্বর 2 স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 20। তাহলে এখান থেকে আমরা বি স্কয়ার মান পাচ্ছি কত? 16। বি এর মান কত পাচ্ছি? প্লাস মাইনাস 4। সুতরাং পি বিন্দু যেরকম ওরা চায় এরকম দুইটা বিন্দু পসিবল। ওই পাশে একটা পসিবল আর মেবি এই পাশে আরেকটা পসিবল, তাই না? পি ড্যাশ 2 - 4 আর এখানে 2 4। তাহলে সেক্ষেত্রে দুইটা স্পর্শক হবে, দুইটা স্পর্শক হবে, তাই না? তো দুইটাই বের হবে, সমস্যা নেই। আমাদের দুইটাই বের হবে, বের করবে একটা, কিন্তু বের হবে অটোমেটিক দুইটা প্লাস মাইনাসের কারণে। তাহলে সুতরাং P2 + -4 এত বিন্দুতে স্পর্শক সূত্র কি? এই যে x1 প্লাস y1, আর তো কিছু নাই, -20 = 0, বুঝছি? তাহলে এই যে এখানে সবাইকে 2 দিয়ে ভাগ করা যায় না? ন্যূনতম ভাগ করে দাও, শেষ। দেখো এই যে এখানে কিন্তু দুইটা সমীকরণ, প্লাস একটা মাইনাস দিয়ে একটা। 3 নম্বর অঙ্কগুলো আমরা বুঝছি। তারপরেরটা দেখো 8 নম্বর। 8 নম্বর কিন্তু 3 নম্বরের মতো না, এটা একটা ভিন্ন রকমের অঙ্ক। কি বলছে? এত বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ। এখানে কিন্তু স্পর্শ বিন্দু দেয়া নাই। 8 নম্বরটা দেখো সবাই, এটা বুঝলাম। ওরে গল্প করা বাদ দাও, আগে অঙ্ক দেখো। তিনের 8 নম্বর। আচ্ছা এই হলো একটা বৃত্ত, হ্যাঁ। আচ্ছা এরকম একটা বৃত্ত আছে যার কেন্দ্র মূল বিন্দু থেকে ব্যাসার্ধ হচ্ছে 4। এখন স্পর্শক বের করতে হবে, যে স্পর্শকটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে স্পর্শক কোথায় হতে পারে জানো? এমন হতে পারে, এই যে এখানে 30 ডিগ্রি, এই যে এমন হতে পারে, থিটা সমান 30 ডিগ্রি হতে পারে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র 0 0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4। ব্যাসার্ধ হচ্ছে 4। তাহলে একটা কোণ দেয়া আছে, সেই কোণ দিয়ে হচ্ছে আমরা ঢাল বের করতে পারি। আমরা জানি x অক্ষের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে সেই রেখার সমীকরণ y = mx + c, সরলরেখা থেকে জানি। আর এই থিটা ইউজ হয় কোথায় জানো? m = tan θ।
কি বললাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এরকম রেখার সমীকরণ কি, y = mx + c। আর m এর মান কোথা থেকে আসে, tan থিটা থেকে। এই থিটা এখানে ইউজ হয়। ধনাত্মক ঋণাত্মক বলে নাই না, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, তাহলে তো পসিবিলিটি হবে 4টা। এই পাশেও হবে, কারণ নেগেটিভ 30, বুঝো নাই, থিটা সমান -30, তাহলে 4টা পসিবিলিটি হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, থিটার মান ±30 দিয়ে দেব, যেহেতু বলে নাই। তাহলে ধরি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমাদের বলার সময় একদিক ফিক্স করে দিতে হবে, দিকের সাথে থিটা সমান ±30 ডিগ্রি কোণ। না, ধনাত্মক ফিক্স করে দিলাম, এই জন্য ধনাত্মকের পাশে যেটা মিলে গেল সেটা প্লাসই থাকলো, ধনাত্মক সাথে যে মিললো না সে মাইনাস। ফিক্স তো করে দিতে হবে এখানে, নাহলে ঢাল দেবো কেমনে, বুঝছো? উৎপন্ন কোণ, উৎপন্ন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্নকারী রেখা y = mx + c। m এর জায়গায় আমরা এখানে লিখে দিই y = m হলো tan ±30 ডিগ্রি এত ইনটু x + c। এই যে m এর জায়গায় কিন্তু আমরা একবার এটা বসাই দিছি, বোঝা গেল? tan 30 ডিগ্রি মান কত, 1/√3, প্লাস মাইনাস থাকাতে প্লাস মাইনাস হলো। আচ্ছা, এখন এই রেখাটাকে সুন্দর বানাই কিভাবে, √3 দ্বারা ওই পক্ষকে গুণ করে দাও, √3y মানে যা লসাগু যাওয়ার কথা সেটা দ্বারা গুণ করলে লসাগু করা লাগে না। এখন এইটাকে এই পাশে মাঝখানে নিয়ে আসো, এই পাশে 0 রাখো, +-x √3y +√3c। এবার সাজায় লেখো +-x -√3y এত = 0, নাম্বার 2। আচ্ছা, তাহলে এই রেখার এখন d সমান r করতে হবে। কি করতে হবে, d সমান r। দেখো এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, আর এই দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব d। তাহলে এখন বলবো 2 নং রেখাকে 1 নং বৃত্তকে 2 নং রেখা স্পর্শ করবে যদি d সমান r হয়, তাই না? d এর গল্পটা বলে দিও অবশ্যই, d হলো কি হয় বলে দিও। এখন d এর মান কিভাবে বের করব, এই যে এভাবে, হসপিটালের বেড, আর এর মান কত, 4। তো বেডের মধ্যে কাকে কাকে নিয়ে বসাইতে হবে, কেন্দ্র আর যে স্পর্শক হতে চায় তাকে। বোঝা গেল? x এর জায়গায় বসবে 0, ফলে 0, এটাও 0, প্লাস √3c √x এর সহগ কত, +-1, y এর সহগ কত, -স্কয়ার। আচ্ছা, এখান থেকে এখন ভ্যালু বের করব আমরা। তাহলে এখানে কত হচ্ছে, √3c ডিভাইডেড বাই, আর এখানে হচ্ছে 1 আর 3 4, রোড করলে 2 4, √3c এত সমান +-8, তাহলে c এর মান কত, +-8/√3। কোথায় বসাবো, 2 নং এ। তাহলে +-x মাইনাস √3y প্লাস √3 +-8/√3 = 0। তাহলে এখন একটা জিনিস দেখো, এখানে কি হবে, √3 কাটা, তাহলে উত্তর কত হচ্ছে, +-x মাইনাস √3y +-8 = 0। এখানে কিন্তু 4টা সমীকরণ আছে। কিভাবে, এই প্রথমের প্লাস নিয়ে 2টা, মাইনাস নিয়ে 2টা, ঠিক আছে? বই যদি এইভাবে মিন করে যে 30 ডিগ্রি মানে ধনাত্মক দিকেই শুধু, তাহলে 2টা অ্যান্সার দেখাবে, কিন্তু এখানে তো বলে নাই, ধনাত্মক দিক উল্লেখ করে নাই। তো এই পর্যন্ত আমরা রাখতে পারি, ঠিক আছে? ওকে।